বৈচিত্র্য বৈচিত্র্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ ১৪ই মার্চ ১৮৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক এবং সমাজতান্ত্রিক বিপ্লবী কার্ল মার্কস। তার মৃত্যুবার্ষিকীতে আমরা তারই বন্ধু এবং আরেকজন সমাজবিজ্ঞানী ফ্রেডেরিক এঙ্গেলসের একটি বক্তৃতা শুনতে যাচ্ছি, যেটি তিনি কার্ল মার্কসের সমাধি পার্শ্বে দিয়েছিলেন ১৮৮৩ সালে ১৭ই মার্চ তারিখে লন্ডনের হাইগেট সমাধিক্ষেত্রে। এই অংশটা তার বাংলা অনুবাদ, এটি তিনি দিয়েছিলেন জার্মান ভাষায়। তাহলে শুরু করছি কার্ল মার্কস স্মরণে ফ্রেডেরিক এঙ্গেলসের বক্তৃতা। ১৪ই মার্চ বেলা ২:৩০ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিন্তানায়ক চিন্তা থেকে বিরত হয়েছেন। মাত্র মিনিট দুয়েকের জন্য তাকে একা রেখে যাওয়া হয়েছিল। আমরা ফিরে এসে দেখলাম যে তিনি তার আরাম কেদারায় শান্তিতে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ঘুমিয়েছেন চিরকালের জন্য। এই মানুষটির মৃত্যুতে ইউরোপ ও আমেরিকার জঙ্গি প্রলেতারিয়েত এবং ইতিহাস বিজ্ঞান উভয়েরই অপূরণীয় ক্ষতি হল। এই মহান প্রাণের তিরোভাবে যে শূন্যতা সৃষ্টি হল তা অচিরেই অনুভূত হবে। ডারউইন যেমন জৈব প্রকৃতির বিকাশের নিয়ম আবিষ্কার করেছিলেন, তেমনি মার্কস আবিষ্কার করেছেন মানুষের ইতিহাসের বিকাশের নিয়ম। মতাদর্শের অতি নিচে এতদিন লুকিয়ে রাখা এই সহজ সত্য যে রাজনীতি, বিজ্ঞান, কলা, ধর্ম ইত্যাদি চর্চা করতে পারার আগে মানুষের প্রথম চাই খাদ্য, পানীয়, আশ্রয়, পরিচ্ছদ। সুতরাং প্রাণ ধারণের আশু বাস্তব উপকরণের উৎপাদন এবং সেই হেতু কোনো নির্দিষ্ট জাতির বা নির্দিষ্ট যুগের অর্থনৈতিক বিকাশের মাত্রাই হল সেই ভিত্তি যার ওপর গড়ে ওঠে সংশ্লিষ্ট জাতিটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনের ধ্যান ধারণা, শিল্পকলা, এমনকি তাদের ধর্মীয় ভাবধারা পর্যন্ত। এবং সেই দিক থেকেই এগুলির ব্যাখ্যা করতে হবে। এতদিন যা করা হয়েছে সেভাবে উল্টো দিক থেকে নয়। কিন্তু শুধু এই নয়, বর্তমান পুঁজিবাদী উৎপাদন পদ্ধতির এবং এই পদ্ধতি যে বুর্জোয়া সমাজ সৃষ্টি করেছে তার গতির বিশেষ নিয়মটিও মার্কস আবিষ্কার করেন, যে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এতদিন পর্যন্ত সব বুর্জোয়া অর্থনীতিবিদ ও সমাজতন্ত্রী সমালোচক উভয়েরই অনুসন্ধান অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিল। তার ওপর সহসা আলোকপাত হল বাড়তি মূল্য আবিষ্কারের ফলে। একজনের জীবদ্দশার পক্ষে এরকম দুটো আবিষ্কারই যথেষ্ট। এমনকি এরকম একটা আবিষ্কার করতে পারা সৌভাগ্য যার হয়েছে তিনিও ধন্য। কিন্তু মার্কস চর্চা করেছিলেন বহু বিষয় নিয়ে, এবং কোনোটাই ওপর নয়। তার প্রতিটি ক্ষেত্রেই, এমনকি গণিত শাস্ত্রেও তিনি স্বাধীন আবিষ্কার করে গেছেন। এই হল বিজ্ঞানী মানুষটির রূপ। কিন্তু এটা তার ব্যক্তিত্বের অর্ধেকও নয়। মার্কসের কাছে বিজ্ঞান ছিল এক ঐতিহাসিকভাবে গতিষ্ণু বিপ্লবী শক্তি। কোনো একটা তাত্ত্বিক বিজ্ঞানের নতুন যে আবিষ্কার কার্যক্ষেত্রে প্রয়োগের কল্পনা করাও হয়তো তখনও পর্যন্ত অসম্ভব। তেমন আবিষ্কারকে মার্কস যত আনন্দেই স্বাগত জানান না কেন, তিনি সম্পূর্ণ অন্য ধরনের আনন্দ পেতেন যখন কোনো আবিষ্কার শিল্প এবং সাধারণভাবে ঐতিহাসিক বিকাশে একটা আশু বৈপ্লবিক পরিবর্তন সূচিত করছে। উদাহরণস্বরূপ, বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে যেসব আবিষ্কার হয়েছে তার বিকাশ এবং সম্প্রতি মার্সেল দেপ্রের আবিষ্কারগুলি তিনি খুব মন দিয়ে লক্ষ্য করতেন। কারণ মার্কস সবার আগে ছিলেন বিপ্লবী। তার জীবনের আসল ব্রত ছিল পুঁজিবাদী সমাজ এবং এই সমাজ যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৃষ্টি করেছে তার উচ্ছেদে কোনো না কোনো উপায়ে অংশ নেওয়া, আধুনিক প্রলেতারিয়েতের মুক্তি সাধনের কাজে অংশ নেওয়া। একে তিনিই প্রথম তার নিজের অবস্থা ও প্রয়োজন সম্বন্ধে, তার মুক্তির শর্তাবলী সম্বন্ধে সচেতন করে তুলেছিলেন। তার ধাঁচটাই ছিল সংগ্রাম, এবং যে আবেগ, যে অধ্যাবসায় ও যতখানি সাফল্যের সঙ্গে তিনি সংগ্রাম করতেন তার তুলনা মেলা ভার। প্রথম রাইনিশে জাইতুং, যেটি 1842 সালে, প্যারিসের ফোরভেয়ারৎস, এটি 1844 সালে, ডয়েচে ব্রুসেলার জাইতুং, যেটি 1847 সালে,
নয়ে রাইনিশে জাইতুং 1848 থেকে 1849, নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন 1852 থেকে 1861, এই পত্রিকাগুলো, এবং এছাড়া একরাশ সংগ্রামী পুস্তিকা, প্যারিস, ব্রাসেলস এবং লন্ডনের সংগঠনের তার কাজ, এবং শেষে সর্বোপরি মহান শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সমিতি গঠন। এটা এমন এক কীর্তি যে আর কোনো কিছু না করলেও শুধু এইটুকুর জন্যই এর প্রতিষ্ঠাতা খুবই গর্ববোধ করতে পারতেন, এবং তাই তার কালের লোকেদের মধ্যে সবচেয়ে বেশি আক্রোশ ও কুৎসার পাত্র হয়েছেন মার্কস। স্বেচ্ছাতন্ত্রী এবং প্রজাতন্ত্রী দু ধরনের সরকারই নিজ নিজ এলাকা থেকে তাকে নির্বাসিত করেছে। রক্ষণশীল বা উগ্র গণতান্ত্রিক সব বুর্জোয়ারাই পাল্লা দিয়ে তার দুর্নাম রটনা করেছে। এসব কিছুই তিনি ঠিক মাকড়সার ঝুলের মতোই ঝেঁটিয়ে সরিয়ে দিয়েছেন, উপেক্ষা করেছেন, এবং যখন একান্ত প্রয়োজন বশে বাধ্য হয়েছেন একমাত্র তখনই এর জবাব দিয়েছেন। আর আজ সাইবেরিয়ার খনি থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত ইউরোপ ও আমেরিকার সব অংশে লক্ষ লক্ষ বিপ্লবী সহকর্মীদের প্রীতির মধ্যে, শ্রদ্ধার মধ্যে, শোকের মধ্যে তার মৃত্যু। আমি সাহস করে বলতে পারি যে মার্কসের বহু বিরোধী থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত শত্রু তার মেলাভার। যুগে যুগে অক্ষয় হয়ে থাকবে তার নাম, অক্ষয় থাকবে তার কাজ।